পরিবারের আবদারে বানিয়ে ফেললাম মেটে চচ্চড়ি। এই রান্নাটা খুব সহজেই তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধন উইথ পম্পিয়া। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে গোটা জিরে ফোড়ন আর একটা বড় পেঁয়াজ ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা, যাতে নরম হয়ে থাকে। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 টিস্পুনের মতন, দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে সব 1 টিস্পুন করেই দিয়েছি। দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। নুনটা স্বাদ মতন দেবো, অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও নুনটা দেখাতে আমি এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটাতে, আপনারা দিয়ে দেবেন। মশলা ভালো করে কষানোর পর টমেটো আর কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা মতনই দিতে পারেন, তবে একটু ঝাল হলে রান্নাটা ভালো হয়, খেতে ভালো লাগে। তারপর এখানে আমি প্রায় 200 গ্রামের মতন মেটে ছোট করে কেটে রেখে নিয়েছি, দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে মাটনের মেটেটাই ব্যবহার করেছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়, খুব বেশি জল দেবো না। এবার চাপা দিয়ে রাখলাম 5 মিনিটের মতন। আর এই রান্নাটা একটু গ্রেভিটা ঘন হবে, একদম পাতলা ঝোলের মতন হবে না। এইভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলা একদম অল্পই দেবো। ব্যাস 1 মিনিটের মতন কুক করে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। এটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। তাহলে আপনারা সকলে এই রেসিপিটা বানান আর পরিবারের সঙ্গে শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তীকালে অন্য কোনো রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর অন্যান্য রান্না দেখতে হলে আমার এই চ্যানেলটিকে ভিজিট করুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে।